الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله. اللهم صل على লাখ শুকরিয়া যে আল্লাহ আমাদের কষ্ট দিলেও স্বস্তি দিছে। আমরা এটা উঠিল 3 বার বা 4 বার আমরা লাডু দিছি উঠেছি, এটা ওনার একটা তরিকা। আর ওনার কাছে কিতাব হলিয়া দাম নিছে কি, এই নিছে কি, সেই নিছে কি, এখন টেনশন আছে, মানসিকভাবে একটা চিন্তা আছে। আমরা জানি যে আল্লাহ এই জমিনও আমাদের দিবার আগে রিজার্ভ দিয়ে দিয়েছে। আল্লাহর নাম হইল গিয়া রাজা। আল্লাহ 99টা নাম কোরআন শরীফের মধ্যে আছে, এর মধ্যে একটা নাম হইল গিয়া রাজা, রিজার্ভ দাতা। আরে কিলা হবাইতা, এর কোনো সাথী নেই। এই সর্বাবস্থায় আমরা প্রশংসা করবো আল্লাহ, বলবো আলহামদুলিল্লাহ। আমরা ইমান আনছি বালা বুলা তহবিদের উপরে ইমান আনছি। যেমন আমরা পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমানতু বিল্লাহি, আমি ইমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোর উপরে, ওয়া রুসুলিহি, নবী রাসূলগণের উপরে, ওয়াল ইয়াউমিল আখিরি, দিন কিয়ামতের উপরে, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, বালা বুরা তকদিরের উপরে। আমরা তকদির বাদও বালাও এগুলো আমরা ইমান আনছি। সর্বাবস্থা আমরা আল্লাহর প্রশংসা করতাম। এখন আমরা সামনে খুব গুরুত্বপূর্ণ একটা দিন আছে, ইংরেজি 16 তারিখ 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল গিয়া আমাদের নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। এই দিন আমরা হইয়া থাকি ঈদে মিলাদুন নবী, যেটা আমরা মানি যে সব ঈদের সেরা ঈদ, সব ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আমরা এটাকে মানিয়া নেই এবং করি। এই দিন নবীজি নিজেও রোজা রাখছেন। শুধু এই দিন নাই, নবীজি নিজেও রোজা রাখছেন এবং এই জন্মদিন নবীজির সোমবার, এই সোমবার প্রত্যেক সোমবারে আল্লাহ নবী রোজা রাখছেন। সেখানে বইয়া তখন যে আপনারা যারা এই মিলাদুন নবী করেন, আপনারা রোজা ধরেন না, এদিন যেন শুধু রোজা ধরতে লাগবে মাত নাই, বালা কাজের মাঝে যে কোনো কাজ করলে হইব। যেমন কেউ যদি সিনিও করে দিব, কেউ দান খয়রাত করে, কেউ ছাত্রছাত্রী প্রতিযোগিতা করায়, রোজা ধরতেও লাগবে কোনো মাত নাই। নবীজি রোজা ধরছে এটা আপনার ঘরে কাজ করছে, কারণ নবীজি যদি এদিন বেশি ইবাদত করে লিখা 100 রাত তখন আমার ঘড়ি লিখা যদি আমরা রূপে এটা আই গেল না, আমরা রূপে হালকা হওয়ার লাগিয়া নবীজি এটা লাগে না, আমরা রূপ হালকা হইতে পারে নবীজি রোজা করছে।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এই পৃথিবীর মধ্যে আগমন হইল সবচেয়ে বড় রহমত, আমরার জন্য সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ ফরমান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আমার নবীকে রহমত হিসাবে পৃথিবীবাসী তথা যত পৃথিবী আছে সমস্ত লাগি আমার নবীর রহমত হিসাবে। এই নবীর জন্মদিন ও এই যে মিলাদুন নবী পড়া বা মিলাদ শরীফ পড়া সম্পর্কে কিছু মানুষের দ্বিমত আছে, থাকতেই পারে। ইসলাম এত বড় যে পড়িয়া সারা এখন ফিরিবা সম্ভব নয়, থাকতেই পারে। যদি কোনো থাকে আমার মা তোলা তার ব্যক্তিগত থাকুক, আমরা সবাই না করার অধিকার নাই আছে রে পঞ্চায়েত। আপনারা আপনার থাকে না 12 রবিউল আউয়াল নবীর এই যে মিলাদুন নবী ব্যাপারটা আপনি হরবান আর ওখানে যেখানে বাধা দিতা আর ওখানে বাধা দেওয়ার কোনো অধিকার নাই। আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে আছে যে আল্লাহর নবীর জন্মের পরে জন্মের খবরটা ইয়া হইছে আবু লাহাব আছে যে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে নবীর চাচা ইয়া কইছে তার বান্দিয়ে যে ও মালিক আপনার যে ভাই মারা গেছে আব্দুল্লাহ তার বিবির গরো খুব সুন্দর ফুটফুটে একটা ছেলে সন্তান জন্ম হয়েছে। ও খবরটা শুধু বলছেন আপনার এটা খবর বললেন এটা ফোন করিয়া তোমার বাইক নাই একটু আমার বাইক নাই একটু বাতিলছে খবর বলছেন। খবর হওয়ার কারণে আবু লাহাবে তার বান্দিরে আজাদ করে দিলেছেন, খুশি হয়ে যাবে। এত সুন্দর কত খুশির এক খবর, দাও তুমি আজাদ। শুধু এই কথা হওয়ার কারণে তার খবরও যে আজাবটা হালকা হয়। যেরকম সুবহানাল্লাহ নবীজির জন্মর খুশিয়ে নিজে খুশি হওয়ার কারণে ইমান আনছেন জ্ঞান হলো আজাব কেটাও হালকা হয়। কোনটা কিয়া আব্দুল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি সাহাবারা যে আমরা তো মুমিন, আমরা তো নবীর প্রেমিক ও নবীর আশিক, আমরা যদি এই দিন খুশি হই নিশ্চয় ভালো হইব। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হিন্দাতুল ফতওয়া 4 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠার মাঝে আছে যদি সুমিষ্ট আওয়াজে কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, নবীর উপর কসিদা পড়া হয়, গজল পড়া হয়, জিকির করা হয়, দোয়া দরুদ করা হয়, এটা খুব ভালো একটা। আমরা যে মিলাদ শরীফ দ্বারা পড়ি পয়লা তিলাওয়াত করি, এর পরে আমরা জিকির পড়ি, এর পরে নবীর উপর মিলাদ পড়ি, সালাম দেই, এরকম যদি হয় এটা খুব ভালো কাজ। আর যদি এর লগে খালি যদি শরীক হয় তে তো আর ভালো লাগে মা বুঝছেন। যদি হুয়া বিয়া দিতে হয় না যখন মেট্রিকও ভাষা রঙটা আর লাগে বাইকে হাতে হয়ে দিয়েছে ব্যাপার শোনায় সহায় কেন তো তাই না যদি এই বরকতর যদি পড়াশোনা হয় আর লাগে খানি থাকে তাহলে তো আর শোনায় সহায়। কারণ জন্নতে 5 করে মানুষ লাগে অপেক্ষা করে, কয় করে মানুষ লাগে 5 করে মানুষ লাগে জন্নতে অপেক্ষা করে। আল্লাহর হাবিবে ফরমায় 5 করে মানুষ লাগে জন্নতে অপেক্ষা করে। 1 নম্বর মানুষ হইল নাফারিতালিল কোরআন, যারা প্রত্যেকদিন কোরআন শরীফ তিলাওয়াত করেন। 2 নম্বর হইল ওয়াহাফিজুল লিসান, যারা নিজের মুখে নিজের আয়াতকে রাখেন, পররে ধূপ দিন না মুখ দিয়া। 3 নম্বর হইল মুতঈমুল জায়ান, যারা মানুষে খানি খাওয়ান সিন্নি সবাত করেন। 4 নম্বর ওয়া মুকসিল উরিয়ান, আর যারা বস্ত্রহীন মানুষে গরিব মানুষে খাবার দান করেন। আর 5 নম্বর হইলা ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান, যারা নবীজির উপর দরুদ শরীফ পড়েন তার জন্য জান্নাতে অপেক্ষা করে। আমার মূল আলোচনা হইল আমরা নবীর প্রতি যত প্রেম বাড়াইবো আমরা তত পাক্কা মুমিন হইব। নবীর প্রতি প্রেম বাড়াইতে সহজ পন্থা হইল গিয়া নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়া। নবীর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়িলে কি করে একটা ফায়দা আছে। কম করিয়া নবীর উপর আমরা ডেইলি 10 বার দরুদ শরীফ পড়িতাম, কয়বার? বারবার আমি 10 বার দরুদ শরীফ পড়িতাম। এই দরুদ শরীফ এত সহজ ইবাদত, তখন তকি বাদত না দিলেও দরুদ শরীফ পড়া। উযু নাই
তকিও মাতাত নাই বয়ানা বন্ধ গেছেন আটু পুরো আছে আপনি হলি দিলে গুনাহ হইব না আদা হইছে এমন নবী যে নবীর উপর দরুদ শরীফ পড়া আপনার উপর কর্তব্য আল্লাহ তাআলা হয়তো আমার বান্দা বলে আমার নবীর দরুদ পড়লে দেওয়ার হয় এই কারণে সিস্টেম করিয়া নামাজের মধ্যে নবীর উপর দরুদ শরীফ বানানো হয়েছে আমরা যখন আত্তাহিয়াত শেষ করি শেষ করার পরে বলি সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ নবীর উপর দরুদ পড়িয়া যখন বারে গেলা হয় আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ নবীর উপর দরুদ পড়িয়া জানাজা যখন পড়ি জানাজার নামাজও নবীর উপর দরুদ আছে সুতরাং আলাদাভাবে যদি আমরা আরো 10 বার দরুদ শরীফ পড়ি তাহলে আর ফায়দা হইল হযরত জিবরাইল আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি আপনার কোন উম্মতে ইশক আর মহব্বতে আপনার নবীর উপর ডেইলি মাত্র 10 বার দরুদ শরীফ পড়েন তাহলে আমি আপনার সেই উম্মতরে খান্দে তুলিয়া ফুলচিরাতের ফুল বার করিয়া দিলাইব সুবহানাল্লাহ আমরা তো মনে করি যত বড় দামাত দরবারে কি মগে ঠানিয়া নিত না কত কঠিন নানি 50-60,000 দিন কুরবানি দিয়ে দিতা ঋণ কিন হইয়া কি দিতা করব ফুলচিরা তো ঠানিয়া নিত তখন হয়ে যেত কিন্তু ইগো সুযোগ করতে না নবীর উপর যদি 10 বার দরুদ শরীফ পড়াই জিবরাইল ফরমান যে ফুল সুলতা কি বাড়ি কোনটা কিদার যে ঘরে তৈলে কম করিয়া আপনার মানুষের 33,000 বছর সময় লাগবে যে ফুল হইল গিয়া সাত দুজকের উপরে দিয়া ও ফুল আমি জিবরাইল আলাইহিস সালামে আপনার সেই উম্মতরে খানদার মধ্যে তুলিয়া ফুল বার করে দিলাইব হযরত মিকাইল আলাইহিস সালামে ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি আপনার উপর 10 বার দরুদ শরীফ পড়ে যে কিয়ামতের দিন আমি ডাকনা দিতানা ছায়া দিয়া বাইব কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া রইতো না আমি ডাকনা দিতানা ছায়া দিলাই মদিনা বলি সুবহানাল্লাহ হযরত ইসমাঈল ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি আপনার উপর 10 বার দরুদ শরীফ পড়ে ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি কথা দিয়া আমি ইসরাফিলে আল্লাহর দরবারে সিজদার মধ্যে পড়িয়া আপনার উম্মতের জন্য সুপারিশ করব এখন রইলা ডাকের নাম কি দা আজরাইল ডাকের নাম আজরাইল এই সাইয়্যিদুল ফেরেশতার সর্দার আমরা ঈমান আনছি ঈমান আনতে সাইয়্যিদুল হইল ফেরেশতার উপর ঈমান আনছি না ওয়া মালাইকাতিহি এই সাইয়্যিদুল থেকে শুরু হযরত আজরাইল আলাইহিস সালাম ফরমান ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি আপনার উপর ডেইলি মাত্র 10 বার দরুদ শরীফ পড়ে তাহলে আমি নবীগণের জান যারা সহজভাবে কবজ করছি আপনার সেই উম্মতের জান হলো আমি সহজভাবে কবজ করব বুঝা গেল আমরা মরতেও নবুয়তি মত করব যদি হয় সুবহানাল্লাহ 10 বার দরুদ শরীফ এখন নবী কইলা ফেরেশতাগণ আমার উম্মতের সময় কম রইব সঞ্জালের মধ্যে রইবা 40 বার দরুদ শরীফ পড়া তো সম্ভব নয় 60 জনের 10 40 সাইরা ফেরেশতায় কইলা আমরা তো আমরার ভক্তকে জানাই দিছি 10 বার দরুদ শরীফ পড়লে আমরা এই কাজ করব সঙ্গে সঙ্গে আল্লাহ জানাই দিলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দিলাইও যদি মাত্র 10 বার দরুদ শরীফ পড়ো সাইরোটা ফেসিলিটি করা লাভ করবা মাত্র 10 বার করবা মাত্র 10 বার এত সহজে আমাদের আপনার উজুর প্রয়োজন নাই উজু তো সব বেশি পাইলা উজু নাই এর হলো সব পাইবা পাক বুঝছেন এত সহজ আমাদের ওই কেউ ওটা দিতেছেন বাড়িতে যেতে পড়িল আপনারা 10 বার দরুদ শরীফ পড়িলে নবীর প্রতি মহব্বত বাড়ে এবং মন তাজা হয় দরুদ শরীফ পড়া ভালো লাগে আর যদি আপনি দরুদর তাল জানতে পড়িতে পারেন দরুদ শরীফের তালে যদি পড়েন পৃথিবীর যত গান আছে যত সংগীত আছে সারা থেকে দরুদ শরীফ সুন্দর আমরা 3 মর্তবা নবীর উপর দরুদ শরীফ পড়িয়া শেষ হইলে আদানের সময় হয়ে যাবে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা জানুয়ার বলে আজকে ওদের খুশির দিন পৃথিবীতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন
وعلى آل سيدنا আমিনার কুলে আল্লাহ ফুটাইলেন গোলাপ ফুল, সেই ফুলেরই নাম রাখিলেন হযরত মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমরা যা যা আলোচনা শুনছি ওদের উপর আমল করার আল্লাহ তৌফিক দিতা এবং যে যে নিয়তে এই জায়গার মধ্যে আইছি এবং আইয়া আল্লাহ আমরা নিয়তে আশারে পূর্ণ করতে হবে। আলাইনা ইল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।